হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি বসেন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো লাইফের ফার্স্ট টাইম আজ আমি হেঁটে হেঁটে তারকেশ্বর যাচ্ছি। তো এই তারকেশ্বরের জার্নিটায় আজ তোমাদের দেখাবো, তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। চলো তাহলে শ্যাওড়াফুলি ঘাটে যাই। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা ব্যারাকপুর স্টেশনে আছি, আর বৃষ্টি কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। তো বৃষ্টিটা হয়ে একদিক থেকে ভালোই হলো, যে গরমটা ছিল সেই গরমটা আর লাগবে না। তো চলো শ্যাওড়াফুলি ঘাটে চলে এসেছি। আর আজকে যেহেতু তৃতীয় সোমবারের আজ রবিবার, প্রচুর পরিমাণে কিন্তু ভক্তদের ভিড়, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। ব্যারাকপুর থেকে আমরা বাসে করে চলে এসেছিলাম মনিরামপুর ঘাট, ব্যারাকপুর মনিরামপুর ঘাট। এই ঘাট পার হলে কিন্তু ওপারে শ্যাওড়াফুলি ঘাট, এই পারে মনিরামপুর ঘাট, ওপারে শ্যাওড়াফুলি ঘাট। তো মনিরামপুর ঘাটেই কিন্তু তোমরা পেয়ে যাবে জল ঢালার জন্য ঘট, যেটা বিভিন্ন ধরনের দামের কিন্তু আছে, 15 টাকা থেকে শুরু করে 100 টাকা অবধি। এছাড়া বাক্সানির জন্য যা যা দরকার সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা। দেখো, আমি কিন্তু এখান থেকে ঘট কিনে নিয়েছিলাম। তো গাইজ, আমরা এখান থেকে ঘট কিনছি, ঠিক আছে। এই ছোটো ছোটো ঘরগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে এক একটা 20 টাকা, 20 টাকার ঘট। আমি এখান থেকে ঘট কিনে নিয়ে দাঁড়িয়ে গেছিলাম কিন্তু ফেরির লাইনে। যেহেতু আজ তৃতীয় সোমবার, তাই তৃতীয় সোমবারের লাইনটা কিন্তু প্রচুর ছিল শ্যাওড়াফুলি ঘাটে, যেখানে প্রায় 1 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম শুধু ফেরি পারাপার করার জন্য। তো দেখো, 1 ঘন্টা পরে টিকিট কেটে তারপরে কিন্তু আমরা সোজা কিন্তু চলে এসেছিলাম লঞ্চের দিকে। দাম পড়েছিল 10 টাকা মানে টিকিটের দাম, আর অন্য টাইমে কিন্তু 7 টাকা করে, মানে যারা যারা তারকেশ্বরে যাচ্ছে তাদের জন্য 10 টাকা, যারা যারা এমনি রেগুলার পারাপার হয় অন্য যাত্রী জেনারেল, তাদের কিন্তু ওই 7 টাকা করেই আছে। আর যখন আমরা এই ব্রিজে আসলাম, শুধু তোমরা পরিস্থিতিটা দেখো, মানে তোমাদের কি বলবো, রেকর্ড করা ভিড়। কিন্তু তৃতীয় সপ্তাহের ভিড় ছিল রেকর্ড ভিড়, যেখানে গিয়ে আমি কিন্তু মানে তোমাদের কি বলবো, রীতিমতন কিন্তু একটু ঘাবড়ে গেছিলাম ভিড় দেখে। আর খুব চাপাচাপিও কিন্তু হয়েছিল শ্যাওড়াফুলিতে যাওয়ার পরে, যেটা তোমরা ভিডিওতে দেখো। চলে এসেছি শ্যাওড়াফুলিতে। ফেরিঘাট পার হওয়ার পরেই আমাদের যেতে হবে ডান দিকে। এখানে পুলিশ কর্মীরা আছে, তারা কিন্তু তোমাদের পাঠিয়ে দেবে ডান দিকে। আর এখানে কিন্তু পুণ্য স্নানের ঘাট আছে, নিমাই তীর্থের ঘাট, জগন্নাথ ঘাট, আরও কিন্তু 2-3টে ঘাট আছে, যেখান থেকে কিন্তু তোমরা জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে যেতে পারবে। তো আমরা গেছিলাম নিমাই তীর্থের ঘাটে, আর সবথেকে বেশি ভিড় কিন্তু হয় নিমাই তীর্থের ঘাটে। শুধু এখন যাওয়ার সময় যে লাইনটা, এটা তোমরা দেখো, এখানে আমার লেগে গেছিলো প্রায় কিন্তু 1 ঘন্টা। মানে এতটা গ্যাদারিং ছিল, যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তৃতীয় সোমবারের ভিড়, মানে আমি গিয়ে রীতিমতন হিমশিম খেয়ে গেছিলাম এই ভিড়ে চাপাচাপিতে। একেই উপরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে চাপা গরম, মানে তোমাদের কি বলবো, মানে আমার যে কি অবস্থা হয়েছিল সেই সময় বলে তোমাদের বোঝাতে পারবো না। দেখো পিছনে লক্ষ লক্ষ ভক্তদের ভিড়, লক্ষ লক্ষ ভক্তদের ভিড়। এই ভিড় কাটিয়ে কিন্তু আমরা গিয়ে পৌঁছাবো নিমাই তীর্থের ঘাটে, এবং সেখানে গিয়ে জল ভরবো। জল ভরে আমরা প্রায় 38 কিলোমিটার রাস্তা, মানে বৈদ্যবাটি থেকে 38 কিলোমিটার রাস্তা কিন্তু আমরা অতিক্রম করে গিয়ে পৌঁছাবো তারকেশ্বর মন্দিরে। দেখো কতটা ভিড়। প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে একটু একটু করে আগে এগাতে এগাতে আমরা চলে এসেছি নিমাই তীর্থের ঘাটে। আর এখানে দেখো লক্ষ লক্ষ ভক্তদের ভিড়, মানে এখানে যা যাব সে সাহসটা কিন্তু হচ্ছিল না সেই সময়। তারপরে আমরা আস্তে আস্তে যখন আমরা নিচের দিকে নামি, ঘাটে পৌঁছাতে লেগে গেছে আমাদের প্রায় 15 থেকে 20 মিনিট, মানে যেখান থেকে আমরা স্নান করে জলটা ভরবো। মানে এতটা ভিড় ছিল, একদিকে যাচ্ছি অন্যদিকে ঠেলা দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছি। মানে যত ভক্তরা ছিল, মানে যত মানুষজন ছিল, সবাই কিন্তু নিমাই তীর্থের ঘাটে এসে স্নান করে জল নিয়ে যায়। যার কারণে কিন্তু প্রশাসনের তরফ থেকে বারবার অ্যানাউন্স করা হচ্ছিল যে নিমাই তীর্থের ঘাটে তোমরা এসো না, এখানে প্রচুর পরিমাণে ভিড়। আরও যে ঘাটগুলো আছে সেই ঘাটে গিয়ে কিন্তু তোমরা জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে যেতে পারো।
তো প্রায় এখানে 1 ঘন্টা আবার কভার করেছিলাম, কারণ আমরা যেহেতু 4 জন ছিলাম, আমার সঙ্গে 4 জন ছিল, আমার মা ছিল, আমার শাশুড়ি মা ছিল এবং আমার বউ ছিল, তার কারণেই কিন্তু প্রচুর পরিমাণে অসুবিধা হয়েছিল এই নিমাই তীর্থের ঘাটে জল ভরার সময়। কোনো রকম করে জলটা ভরে আমরা মানে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখতে পাচ্ছ আমরা কিন্তু বেরিয়ে পড়েছি স্ট্যান্ড করে, মানে নিমাই তীর্থের ঘাটে প্রচুর ভিড় ছিল, এই তোমরা তো দেখেছোই, ঠিক আছে। তো দেখো জল নিয়ে আমরা কিন্তু যাচ্ছি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে। জল ভরার সময় যেহেতু অনেকে আছে ড্রেস চেঞ্জ করে, কিন্তু আমরা কিন্তু কোনো রকম ড্রেস চেঞ্জ করিনি। আমি যে ড্রেস পরেছিলাম সেইভাবেই ভিজা অবস্থায় কিন্তু আমরা পাড়ি দিয়েছিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে। প্রায় সবাই কিন্তু ডুব দিয়ে জল উঠিয়ে সেই ভিজা অবস্থায় কিন্তু যায়, আবার অনেকে আছে ড্রেসটা চেঞ্জ করে নেয়, তো আমরা চেঞ্জ করিনি। আমরা কিন্তু এই সব ভক্তদের মতনই ভিজা অবস্থায় কিন্তু তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো যাওয়ার সময়কে বেশ ভালোই লাগছিল, কারণ সব ভক্তদের সাথে যাওয়ার সময় মনেই হয় না রাস্তা কখন শেষ হয়ে যায়। দেখো সবাই কিন্তু একের পর এক তারকেশ্বরের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম। এর মধ্যে পড়ছিল বৃষ্টি, বেশ কিন্তু ভালোই লাগছিল, যেটা অনুভূতিটা একটু আলাদা। মানে সবাই মনে করে যে পারবো না, যেতে পারবো না, কি তেমন কোনো ব্যাপারই না হেঁটে হেঁটে যাওয়া। আমরা কিন্তু প্রায় হেঁটেই চলে গেছিলাম তারকেশ্বরে। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। শেওড়াফুলি অথবা বৈদ্যবাটি থেকে তারকেশ্বর যাওয়ার সময় তোমরা রাস্তায় কিন্তু পেয়ে যাবে বিভিন্ন প্রশাসনের থেকে তৈরি করা শিবির, যেখানে জল শিবির আছে, ত্রাণ শিবির আছে। খাবারের কিন্তু কোনো রকম প্রবলেম নেই রাস্তায়, শুধু একটু প্রবলেম হাঁটার, যেটা প্রথমে কিন্তু একদমই মনে হয় না। আস্তে আস্তে যখন রাস্তা বাড়তে থাকে, অতিক্রম করতে থাকি, তখন কিন্তু একটু একটু বোঝা যায়। যেহেতু খালি পায়ে হাঁটতে হয়, তার কারণে পায়ের তলাটা সবার প্রথমে কিন্তু ব্যথা হয়। দেখো রাস্তাতে কিন্তু প্রচুর পরিমাণে ভক্ত যাচ্ছে, মানে আমি কি বলবো, আমি যে এই 3য় সোমবারে গেছিলাম, এই সময় কিন্তু মানে খুবই ভালো লাগছিল। মানে এই ভক্তদের সাথে যাওয়াটা এটা ভাগ্যের ব্যাপার, যেটা সবাই কিন্তু অনেকেই মনে করে যে যাবো কিন্তু যেতে পারে না। বাট আমার কিন্তু ইচ্ছা এবছর হয়েছিল যে হেঁটে আমি যাব তারকেশ্বর, তাই কিন্তু আমি কিন্তু হেঁটে যাচ্ছি। দেখো বন্ধুরা 3য় সোমবারে শুধু তোমরা দেখো ভক্তদের ভিড়টা, ঠিক আছে। মানে রাস্তায় মানে এত ভক্ত যে তোমাদের কি বলবো, চারিদিকে লক্ষ লক্ষ ভক্ত, ঠিক আছে। এটা তোমাদের আমি দেখাচ্ছি 3য় সোমবারের ভিড়। আর আমি কিন্তু লাইফের ফার্স্ট টাইম হেঁটে হেঁটে যাচ্ছি, বুঝতেই পারছো। বন্ধুরা আমরা শেওড়াফুলি থেকে হাঁটতে হাঁটতে প্রায় কিন্তু পৌঁছে গেছি এখন দিয়ারা। একটা স্টেশন প্রায় কিন্তু আমরা পার করে গেছি, প্রায় 5 কিলোমিটার। দেখো আর তোমাদের আরও একটা দিকে সতর্ক করে দিতে চাই, যখন তোমরা আসবে শেওড়াফুলি থেকে জল ভরে তারকেশ্বরের উদ্দেশ্যে যখন তোমরা রওনা দেবে, তখন তোমরা তোমাদের মোবাইল, পাস সব কিছু কিন্তু সাবধানে রাখবে, কারণ এই রাস্তাঘাটে চলতে চলতেই কিন্তু মোবাইল কখন হারিয়ে যাবে তুমি বুঝতেই পারবে না, কারণ পকেট কিন্তু কখন মার হয়ে যাবে সেটা কিন্তু তুমি বুঝবে না। সেটা প্রশাসনের তরফ থেকে কিন্তু বারবার বলা হচ্ছিল। দেখো এখন কিন্তু রাত হয়ে গেছে, আর এখন বাজে রাত 7টা। দেখো ক্রাউডটা শুধু তোমরা দেখো, মানে প্রচুর পরিমাণে কিন্তু ভিড়। আর মনেই হচ্ছে না কখন যে আমরা এই 5-6 কিলোমিটার পাড়ি দিয়ে ফেলেছি, কারণ এত যে ক্রাউড, এই ক্রাউডের সাথে হাঁটতে গেলে বোঝাই যায় না, মানে ভক্তদের সাথে হাঁটার সময় বোঝাই যায় না কখন 10 কিলোমিটার 20 কিলোমিটার পার হয়ে গেছে। দেখো হাঁটতে হাঁটতে আর আছে 25 কিলোমিটার। 25 কিলোমিটার কিন্তু আমাদের হাঁটতে হবে, ঠিক আছে। কি হচ্ছে ফাংশন? কষ্ট হচ্ছে। সবাই জানি আজকে বন্ধুত্বের দিবস, মানে ফ্রেন্ডশিপ ডে।
দাঁড়িয়ে আছি ডাকাত কালীবাড়ি, আর এখানে একটু রেস্ট নিচ্ছি। আমাদের তারকেশ্বর পৌঁছাতে সময় লাগবে প্রায় কিন্তু 3টে থেকে 4টে বাজবে। আর তোমরা দেখতেই পাচ্ছ সবাই কিন্তু এইভাবে যাতায়াত করছে, যেহেতু তৃতীয় সোমবার তাই সোমবার প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়। ডাকাত কালীবাড়ি কিছুক্ষণ রেস্ট করার পরে আবারও কিন্তু আমরা রওনা দিয়েছিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে। এখন আমরা পৌঁছেছি সিঙ্গুর, আর এখন আমরা আছি সিঙ্গুর ওভারব্রিজের উপরে, ফ্লাইওভারের উপরে দেখতে পাচ্ছ। আর এখান থেকে ত্রাণ শিবির থেকে আমরা নিয়ে নিয়েছিলাম কিছু খাবার, যার মধ্যে জল, বিস্কুট, লাড্ডু আরও কিন্তু অনেক কিছু নিয়ে নিয়েছিলাম। খাওয়ার পরে কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে তারপরে কিন্তু আবারও কিন্তু আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবো। বন্ধুরা 14 থেকে 15 কিলোমিটার পাড়ি দেওয়ার পরে আর আমার পক্ষে কিন্তু হেঁটে আসার সম্ভব হয়নি। তার কারণে আমি কামারকুণ্ডু স্টেশন থেকে ট্রেন ধরে সোজা তারকেশ্বরে চলে এসেছি। আর এখন বাজে রাত 1টার সময় আমরা আছি তারকেশ্বরে, দেখতে পাচ্ছ তারকেশ্বর স্টেশন। আর এখান থেকে কিন্তু ভিড় মন্দির অবধি। দেখো চলো তাহলে মন্দিরের দিকে যাই এবং তোমাদেরও দেখায় মন্দিরের পরিস্থিতি। অনেক কষ্ট করে প্রায় 28 থেকে 26 কিলোমিটার হাঁটার পরে ট্রেনে করে চলে এসেছি, ঠিক আছে। তো এখন আমরা প্রায় মন্দিরের সামনেই আছি, আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা মন্দিরে ঢুকি। মন্দিরে যেহেতু টিকিট সিস্টেম আছে, 100 টাকা করে টিকিট কাটলে একটু ফাঁকায় পুজো দেওয়া যাবে, তার জন্য আমরা কিন্তু 100 টাকা দিয়ে টিকিট কেটে নেব। কেটে নেওয়ার পরেই আমরা ভিতরে ঢুকবো। হাঁটার পায়ের অবস্থা খুবই খারাপ, ঠিক আছে, আমরা হাঁটতে একদমই পারছি না। সামনে ভিড়টা দেখো, এখন বাজে হচ্ছে 1টা। বন্ধুরা এখন আমরা আছি তারকেশ্বরের এন্ট্রি যে মেন গেট সেইখানে, কারণ এটা হচ্ছে ট্রেন রুটের মেন গেট। তোমরা যখন ট্রেনে করে আসবে তখন কিন্তু এই গেটটা পার করে কিন্তু আমাদের মন্দিরের দিকে যেতে হয়। আর যেটা রাস্তা থেকে আমরা যখন হেঁটে হেঁটে আসছিলাম সেই গেটটা কিন্তু আলাদা, এবং ওখানকার লাইনও কিন্তু আলাদা। তো এখানে শুনেছি 100 টাকার কুপন কেটে নাকি ফাঁকা ফাঁকায় পুজো দেওয়া যায়, সেটা আমি চেষ্টা করবো। দেখো এই লাইনটা হচ্ছে 100 টাকার লাইন, মানে স্পেশাল লাইন। 100 টাকা করে কুপন কাটলে এইখানে দাঁড়িয়ে ফাঁকায় ফাঁকায় কিন্তু পুজো দেওয়া যায়। তো চলো তাহলে আমিও টিকিটটা কেটে নিই এবং এখানে লাইন দিয়ে দিই। যেহেতু এখন আমার পরিস্থিতি খুবই খারাপ, তার কারণে কিন্তু দেখো যেহেতু আমরা 4 জন ছিলাম, তো এই 4 জন এখান থেকে নিয়ে নিলাম 4টে টিকিট। তো এই টিকিটগুলোর দাম পড়েছিল কিন্তু 100 টাকা করে। দেখো এই হচ্ছে 100 টাকার টিকিট। তো বন্ধুরা তারকেশ্বরে দেখো এখন কিন্তু ভালোই কিন্তু বিজনেস চলছে, দেখতে পাচ্ছ। প্রায় 100 টাকা করে এক একজনের টিকিট কেটেছি আমরা। টিকিট কাটার পরে এখন আমরা ভিতরে যাবো, মানে ভিআইপি লাইন তোমরা বলতে পারো। মানে এটা কিন্তু আগে ছিল না, এখন কিন্তু দেখতেই পাচ্ছ প্রায় 100 টাকা করে টিকিট কেটে আবার আমাদের ভিতরে ঢুকতে হচ্ছে। দেখি কতক্ষণ লাগে ঢুকতে। 100 টাকার টিকিট কেটেও কিন্তু বন্ধুরা আমাদের প্রায় আধা ঘন্টা লাইন, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা লাইন দাঁড়াতে হয়েছিল, কারণ সবাই চায় একটু ফাঁকায় ফাঁকায় পুজো দেওয়ার। কারণ কি, যেহেতু আজ তৃতীয় সোমবার, প্রথমেই তোমাদের বলেছি প্রথম দ্বিতীয় থেকে তৃতীয় সোমবারে প্রচুর পরিমাণে ভিড়। মানে ভিআইপি লাইন যতটা বেশি না ছাড়ে তার থেকে কম কিন্তু জেনারেল লাইন ছাড়ে। মানে ভিআইপি লাইন 100 টাকার স্পেশাল লাইন যদি 10 জন ছাড়ে, তাহলে ওখান থেকে 4 থেকে 5 জন ছাড়ে, মানে হাফ ছাড়বে। তার জন্য কিন্তু ওই লাইনটা যদি তুমি 1টা 2টোর দিকে লাইন নাও, তাহলে তুমি জল ঢালবে গিয়ে 5টা 4টের সময়। আর এখন আমি যখন লাইনে দাঁড়িয়েছি এখন বাজে 1টা থেকে 1:30। আর জল ঢালতে ঢালতে মোটামুটি বাজবে আধা ঘন্টা মতন, 1:30 পৌনে 2টো আমার জল ঢালা হয়ে যাবে। তো গাইস দেখো এই হচ্ছে দুধ পুকুর, দেখতে পাচ্ছ। আমরা কিন্তু একদম ফাঁকায় ফাঁকায় পুজো দিচ্ছি, মানে আমি ভিডিওতে বলছি। যেহেতু বন্ধুরা আমরা কেটেছি 100 টাকার স্পেশাল ভিআইপি লাইনের টোকেন, তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু একদম কিন্তু পুরো ফাঁকা। আর এই পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুধ পুকুর, ঠিক আছে। চলো তাহলে ভিতর দিকে যাওয়া যাক, যেহেতু অনেকটা হাঁটা হয়ে গেছে। তো যেহেতু আর বেশি লাইন দিতে পারবো না, তার কারণেই কিন্তু 100 টাকা করে আমরা টিকিট কেটেছিলাম, ঠিক আছে। পুকুর ফালতু হয়ে গেল।
সবার মাথায় জল ঢালা হয়েছে দেখতে পাচ্ছ।